আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, কেমন একটি কিতাব আল্লাহ আমাদের জন্য দান করলেন। এই কোরআনের সংস্পর্শে যারা আসবে, এই কোরআনকে যারা মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা যেমন করে দুনিয়াতে বাড়ায় দিবে, ঠিক তেমনি পরকালে বাড়িয়ে দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ কেন এই কোরআনটা নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা শোনো, আলিফ লাম রা এগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ কি হবে, এর উদ্দেশ্য কি হবে, আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এই কোরআনটা পশু পাখির জন্য নাজিল করে নাই, বনের হরিণের জন্য কোন পশু কোন পাখির সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমানেরা গোটা পৃথিবীতে আজকে তারা লাঞ্ছিত। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমানেরা কোরআন আঁকড়ে ধরতো, মুসলমানেরা যদি নবীর সুন্নাহ আঁকড়ে ধরতো, তাহলে ভারতের রাম আর বামদের কখনো ক্ষমতা হতো না বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির করার। কথা বলেন ঠিক কিনা? আজকে ভারতের ওই কুলাঙ্গারেরা, আজকে ভারতের সেই শিরিক, আজকে ভারতের সেই রাম আর বামরা কখনো মুসলমানদের মসজিদকে ভেঙে তারা কখনো সাহস পেত না তারা রাম মন্দির উদ্বোধন করার। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানরা যখনই কোরআন থেকে পিছনে চলে আসছে, মুসলমানেরা যখনই নবীর সুন্নাহ ছেড়ে দিয়েছে, আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছে, আজকে বাতিল শক্তি তারা সুযোগ পেয়ে মুসলমানদের ঘাড় মটকে দেওয়ার জন্য তারা চক্রান্ত করছে, তারা ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়ের জন্য আল্লাহর কোরআনের কাছে আসতে হবে, কোরআনের সঠিক কথাগুলো, কোরআনের সঠিক দাওয়াতগুলো, হক কথাগুলো জাতির সামনে তুলে ধরতে হবে। মুসলমানেরা যদি আবার কোরআনকে আঁকড়ে ধরে, এই মুসলমানেরা গোটা পৃথিবীর নেতৃত্ব আবার এই মুসলমানদের হাতে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে অশান্তির শেষ নাই। বাংলাদেশের ব্যক্তিগত জীবন অশান্তি, সামাজিক জীবন অশান্তি, পারিবারিক জীবন অশান্তি, রাষ্ট্রীয় জীবন অশান্তি। আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আজকে বাংলার জমিনে ৯৫% মুসলমানের দেশ, যে দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে নি, যে দেশের ইউপি মেম্বার পর্যন্ত মুসলমান, সেই দেশে কোরআনের একটা আইনও সংসদে খুঁজে পাওয়া যায়? সবাই বলেন যায়? যায় না। যদি সংসদে আল্লাহর এই কোরআনটা চলে যেত, আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন করা যেত, তাহলে আজকে আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে যে অশান্তি আর বিশৃঙ্খলার দাও দাও করে যে আগুন জ্বলছে, এই আগুন আর জ্বলতো না। গোটা বাংলাদেশটা রহমতে ভরপুর হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? গোটা পৃথিবীতে আল্লাহর এই কোরআন থাকলে এত বিশৃঙ্খলা কখনোই হতো না। আজকে দেখবেন, চোর চুরি করলে হাত কেটে দাও, এই কোরআনের মধ্যে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? চোর চুরি করলে হাত কেটে দাও, আল্লাহর বিধান। তাহলে আল্লাহ যে বিধান দিয়েছে, এইটা আমাদের জন্য মানা ফরজ নাকি নফল? বলেন না, ফরজ নাকি নফল? সেটি হচ্ছে ফরজ। কিন্তু চোর চুরি করলে হাত কেটে দাও, এই বিধানটা বাংলাদেশে কি এখনো কার্যকর আছে? বলেন না, কার্যকর আছে? নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে বিচার করেছে। বানু মাখজুমিয়া গোত্রের একটা নারী চুরিতে ধরা পড়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে খবর চলে গেল, বানু মাখজুমিয়া গোত্র একটা সম্ভ্রান্ত গোত্র। আমাদের দেশেও আছে না, চেয়ারম্যানের ছেলে যদি অন্যায় করে তাহলে তাকে কিছুই বলা যায় না। কথা বলে ঠিক কিনা? এমপির ছেলে মদ খেয়ে মানুষকে হত্যা করে ফেলে, মানুষকে মেরে ফেলে গাড়ি চাপা দিয়ে, তাদের উপরে কথা বলা যায় না। এবার সমস্ত সাহাবায়ে কেরাম মিলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে বলবে?
বনু মাখজুমিয়া গোত্রের নারী চুরিতে ধরা পড়েছে। একটা সম্ভ্রান্ত গোত্র এই বংশের নারীর যদি হাত কেটে দেয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে যদি বিচার করে, তাহলে বনু মাখজুমিয়া গোত্রের নারীর হাতটা কেটে দেওয়া হবে। কিন্তু বনু মাখজুমিয়া গোত্রের নারীটা হলো সম্ভ্রান্ত গোত্র। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই বনু মাখজুমিয়া গোত্রের নারীর হাতটা কেটে দেয়, তাহলে মুসলমানদের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে। তাহলে মুসলমানদের সঙ্গে তাদের মধ্যে মারামারি, গন্ডগোল, রক্তপাত শুরু হয়ে যাবে। বিশ্ব নবীর কাছে কেউ যে বলতে পারবে না বনু মাখজুমিয়া গোত্রের নারীর হাতটা আপনি কেটে দিবেন না। সমস্ত সাহাবায়ে কেরাম মিলে চলে গেলেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলার কাছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদকে বড্ড বেশি ভালোবাসতো। এবার উসামা বিন যায়েদের কাছে গিয়ে বললেন, সমস্ত সাহাবায়ে কেরাম, ও উসামা বিন যায়েদ শুনে রাখো, বনু মাখজুমিয়া গোত্রের নারীটি চুরিতে ধরা পড়েছে। আল্লাহর নবী যদি হাতটা কেটে দেয়, মদিনার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে, মদিনার মধ্যে মারামারি শুরু হয়ে যাবে। তুমি যাও, বিশ্ব নবীর কাছে যাও, আল্লাহর নবীকে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনু মাখজুমিয়া গোত্রের নারীটি চুরিতে ধরা পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার হাত কেটে দিবেন না, আপনি তারে ক্ষমা করে দেন। এবার উসামা বিন যায়েদ বিশ্ব নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে আমি একটা কথা বলতে চাই। সাহাবায়ে কেরাম সাহস পায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি একটা কথা বলার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও উসামা বিন যায়েদ, বলো বলো, কি বলবা? এবার উসামা বিন যায়েদ বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনু মাখজুমিয়া গোত্রের একজন নারী চুরিতে ধরা পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, কোরআনের বিধান হলো চোর যদি নারী হয় অথবা পুরুষ হয়, তাহলে তার হাতটা কেটে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তার হাত কেটে দিবেন না। যদি আপনি হাতটা কেটে দেন, তাহলে মদিনার মধ্যে মুসলমানদের সঙ্গে তাদের গোত্রের মধ্যে মারামারি সৃষ্টি হয়ে যাবে, রক্তপাত শুরু হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নারীটির হাত আপনি কেটে দিবেন না। এবার আল্লাহর নবীজিকে যখন উসামা বিন যায়েদ এই কথা বললেন, বিশ্ব নবীর চেহারাটা লাল হয়ে গেল। আল্লাহর নবীজি বললেন, ও উসামা বিন যায়েদ, শুনে রাখো, তুমি একজন নারী চুরিতে ধরা পড়েছে। আল্লাহর কোরআনে আছে, চোর চুরি করলে নারী হোক অথবা পুরুষ হোক হাতটা কেটে দাও। আর তুমি তার ব্যাপারে সুপারিশ করতে এসেছো, সাফাই গাইতে এসেছো। উসামা বিন যায়েদ, শুনে রাখো, আমি বিশ্ব নবী, আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। উসামা বিন যায়েদ, শুনে রাখো, আমার নয়নের মণি, আমার কলিজার টুকরা ফাতিমাও যদি চুরিতে ধরা পড়তো, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফাতিমার হাতটা কেটে দিতে আমি বিশ্ব নবী কোনটা বোধ করতাম না। আমার ফাতিমার হাতটা আমি সঙ্গে সঙ্গে কেটে দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল বলছে, ও উসামা বিন যায়েদ, শুনে রাখো, আমার ফাতিমাও যদি চুরিতে ধরা পড়তো, আমি রাসূল একটা সেকেন্ড দেরি করতাম না, আমার ফাতিমার হাত আমি কেটে দিতে কোনটা বোধ করতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের বাংলার জমিনে যদি চোর চুরি করলে হাত কেটে দাও, এইটা যদি বাস্তবায়ন হতো, এই আইন যদি বলবৎ থাকতো, তাহলে গোটা বাংলাদেশে দেশের সম্পদ, জনগণের অর্থকে দ্বারা আত্মসাৎ করে বিদেশের মাটি দ্বারা সম্পদের বাহার করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? একটা চোরকে ধরে যদি বাইতুল মুকাররমের সামনে, আল্লাহর কসম করে বলছি, একটা চোরকে ধরে যারা দেশের টাকা, জনগণের টাকা, রাষ্ট্রের টাকা যারা আত্মসাৎ করে, এমন একটা চোরকে ধরে যদি বাইতুল মুকাররমের সামনে সমস্ত টেলিভিশনের লাইভ দিয়ে যদি তার হাতটা কাটানো দেখানো যেত, আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশ থেকে চুরি বন্ধ করা 1 সপ্তাহ সময় লাগতো না। কথা বলে ঠিক কিনা? আপনি মানুষ দ্বারা, মানুষের তৈরি করা আইন দ্বারা যদি আপনি রাষ্ট্র পরিচালনা করতে চান, সংসদকে পরিচালনা করতে চান, আল্লাহর কসম করে বলছি, মানুষের তৈরি করা আইন দ্বারা কোনো শান্তি পাওয়া যায় না। মানুষের তৈরি করা আইন দ্বারা আপনি সমাজের আগুন নিভাতে চাইলে সেটা দাও দাও করে জ্বলে উঠবে। কথা বলে ঠিক কিনা?